আজকে তোমাদের সঙ্গে দুই রকমের পরোটা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর বাড়িতে গেস্ট আসলে যদি এই ধরনের পরোটা বানিয়ে দাও, প্রশংসা না করে থাকতেই পারবে না। আর বাড়তি ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। এখানে ময়দার ডোটা আগে থেকেই মেখে রেখেছি, যেটা আর দেখালাম না। সামান্য লবণ, 1 চামচ চিনি দিয়ে ময়দার ডোটা নর্মাল পরোটার মতো মেখে নিয়েছি। আর নিয়েছি কিছু সবজি, যেটা আমি ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। ময়দার ডোটা মাখানোর পর সবজিগুলো কেটে নিয়েছিলাম। ময়দাটা অনেকটাই রেস্ট পেয়েছে। যে কোনো পরোটার জন্যই ময়দার ডোটা মাখিয়ে একটু রেস্টে থাকলে পরোটাগুলো ভালো হয়। ময়দার ডোটা 4 ভাগে ডিভাইড করে বেলে নিচ্ছি। সামান্য ময়দা ছড়িয়ে দুটো রুটি প্রথমে বেলে নেব। মানে একটা পরোটার জন্য প্রথমে দুটো রুটি বেলে নিচ্ছি। কারণ এই পরোটাগুলো আমি যেভাবে বানাবো সেইভাবে করে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। নর্মাল যেমন রুটি হয় সেইভাবেই বেলে নিচ্ছি, খুব পাতলা না খুব মোটাও না। দুটো রুটি বেলে নেওয়ার পর এইরকম একটা স্টিলের বাটি নিয়েছি। তোমাদের কাছে যেরকম বাটি থাকবে সেইভাবে নিয়ে নেবে, তবে খুব বেশি বড় বাটি নিলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না। তো ওই বাটির মধ্যে প্রথম রুটিটা বসিয়ে দিলাম, ঠিক যেভাবে দেখতে পাচ্ছ। নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে রেখেছি। এবার ওই রুটির মিডিলে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। সামান্য লবণ আর গোলমরিচ হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। হাতের সাহায্যে হলে খুব ভালোভাবে ছড়ানো হবে। এবার ওই কেটে রাখা সবজিগুলো পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর গ্রেট করা গাজর। এই সবজিগুলো দিয়ে আর একটা যে রুটি বেলে রেখেছিলাম ওই রুটিটা দিয়ে কভার করে দিচ্ছি। এবার বাটির উপরটা চেপে চেপে যে এক্সট্রা রুটি নিচের দিকে ঝুলে আছে ওইটা আমি কেটে নিচ্ছি। মানে বাটির শেপে পরোটাটা বানিয়ে নিলাম। এই অবস্থায় কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা হালকা গরম হলে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বাটিটা ওর মধ্যে বসিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর বাটিটা তুলে নিলেই খুব সহজেই উঠে আসবে। এবার পরোটা যেরকম ভাজা হয় ঠিক একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পরোটা যেহেতু রাউন্ড শেপে আছে, দুটো চামচের সাহায্যে ধারগুলো একটু ভেজে নিচ্ছি। রোজ রোজ একই পরোটা না বানিয়ে বাড়িতে মাঝে মধ্যে একটু অন্যরকম করে বানিয়ে নেবে, নিজেরও ভালো লাগবে। আর বাচ্চাদের স্কুল টিফিনে যদি এইরকম পরোটা বানিয়ে দাও, বাচ্চাও অনেক খুশি হয়ে যাবে। প্রথম পরোটাটা ভেজে তুলে নিলাম। এবার দ্বিতীয় পরোটাটার জন্য রুটিগুলো বেলে নেব। ওই একই পদ্ধতিতে দুটো রুটি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর ওই একই বাটি নিয়েছি, ওই বাটির মধ্যে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। কারণ প্রথম পরোটা ভাজার সময় বাটিটা তুলতে একটু অসুবিধা হয়েছিল, তাই একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। ওই একই পদ্ধতিতে রুটির মধ্যে ডিম, গোলমরিচ, লবণ আর প্রত্যেকটা সবজি দিচ্ছি। তবে এটা একটু অন্যরকম হবে, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর এক্সট্রা যেটা দিচ্ছি সেটা হলো চিজ। আমি এখানে স্লাইস চিজটা দিলাম, তোমাদের কাছে যে চিজটা থাকবে সেটাই দিয়ে নেবে। আর একটা রুটি কভার করে একই পদ্ধতিতে রুটিটা কেটে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এটা পরোটা হলেও অনেকটাই হেলদি, ভিতরে ডিম, অনেকগুলো সবজি আছে। অনেক বাচ্চা অনেক সবজি খেতে চায় না। এইভাবে যদি পরোটা বানিয়ে দাও, বাচ্চার খেতে কোনো রকম অসুবিধা হবে না, অনেক মজা নিয়ে খাবে। আর তোমরা যদি এই পরোটা আরও একটু হেলদি রাখতে চাও, ময়দা দিয়ে না বানিয়ে আটা দিয়ে বানিয়ে নিতে পারো। ট্রাস্ট মি, খেতে অসাধারণ হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে।
ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমার একটা লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড়। প্লিজ আমার পাশে থেকো।